পৃথিবীতে আমরাই হচ্ছি বড় লোক, যাদের হাত পাও ভালো আছে। যাদের হাত পাও নেই, অসহায়ত্ব বরণ করেছে, তাদের পাশে কে আছে? যারা গরিব, যারা দিন আনে দিন খায়, যাদের সংসারে 3 জন 4 জন মানুষ, তারা কিভাবে চলতেছে একটিবার কি কেউ খবর নিছে? কোন সরকার খবর নিছে? কেউই নেয় না। অথচ আমাদের কাজ করে আমাদের কিন্তু খেতেই হবে। দেশে নির্বাচন যদি হয়, ঘরে ঘরে মানুষ চলে যায় যে হ্যাঁ আমরা আছি তোমাদের পিছনে, বয়স্ক ভাতা কাট করে দিব, প্রতিবন্ধী ভাতা কাট করে দিব, অথচ বিধবা ভাতা কাট করে দিব। আসলে কাজের কাজটা কেউই করে না, শুধু খালি গাল গল্প করে। ঠিক আছে না, গাল গল্প করে, কিন্তু এই যে কাজটা কে করবে, এর জবাব কে দিবে? গরিব মানুষের ভাই কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না গরিব মানুষে। গরিব যে আরও মারতে চায় যে তুই মর, তুই মরা, তুই মর, তোর পিছে আমরা নাই। আর যারা আছে ওরা শুধু খালি আমরা উঠাই দিই ঠেলে। আমাদের ধর্মে বা আমাদের কর্মে কথায় আমাদের ওদের পাশে দাঁড়ানোর কথা ছিল, অসহায় মানুষদের। যে যিনি বিধবা মানুষ, তার আসলে সংসারে কে আছে? তার স্বামী মরে গেলে আসলে তার কিছু আছে? কিছুই নাই তার জীবনে। তার জীবনটা এভাবেই শেষ হবে। অথচ আসলে এরকমটি হওয়ার কথা ছিল না। তার ছেলে ছিল সংসারে, ছেলের দিকে হাত বাড়ালে বলে যে না আমার তো বউ আছে, মা আমি কিভাবে তোমার পালবো, আমার 3টা সন্তান আছে। অথচ এটা কিন্তু দায়িত্ব নেওয়ার কথা ছিল দেশের, রাষ্ট্রের, সরকারের। অথচ এই মহিলার কাট নেই বিধবা ভাতার। অথচ গ্রাম প্রতিবেশী যারা গ্রাম সরকার আছে, এরা ভালোভাবে টেক কেয়ার যত্ন আদি করে না। মা আসলে শব্দটা খুব কঠিন শব্দ, খুব কঠিন শব্দ, কিন্তু অথচ আমরা সহজভাবে ডাকি। এর মূল্য আমরা কি পরিশোধ করতে পারবো? কেউই পারবো না আমরা আসলে এর মূল্য পরিশোধ করতে। আমাদের গায়ের চামড়া দিয়ে বিছিয়ে দিই, পাপোশ করে দিই, আসলে তাও আসলে মূল্য শোধ হবে না। কিন্তু আমরা আসলে এরকম এক অপদার্থ, মায়ের মূল্য বুঝি না। আমরা গরিব সেই হিসাবে ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের যা আছে সহায় সম্বল, এটা নিয়ে মাকে ধরে রাখতে হবে। মা খুব দামি জিনিস, মাকে বুঝতে হবে। আর দিন আনি দিন খাই আমরা, ঠিক আছে, যারা, তাদেরও আসলে কিছু করার নাই। আমরা গরিব মানুষ সেই হিসাবে আমাদেরকে রিজেক্ট তো আল্লাহ দিবেই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, ভালো কিছু করব। সংসারে 4টা 5টা সন্তান থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে আমাদের প্রতিবেশী যারা আছে, এরকম যারা ব্যক্তি আছে বর্গ, এদেরকে একটু সাপোর্ট করুন, সহযোগিতা করুন। নেকির জন্য হইল হাত বাড়িয়ে দিন, কালকে কিয়ামতের মাঠে আপনি এই নেকিগুলো নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমি আসলে বলতে পারি না তেমন, তাও বলতেছি। কিন্তু আসলে এগুলো দেখে আমার আসলে কষ্টটা আসলে মেনে নেওয়ার মতো না আর কি। খুব অসহায়ত্ব বরণ করছে মানুষগুলা, যে আসলে এই আজকে দ্রব্যমূল্যের বাজারে ওরা কি খাবে, কি খাবে আর কি পরবে, কি কার প্রতি কি আশা করে আছে? ওরা আল্লাহর দিকে তাকায় আছে। আসলে ওরা আল্লাহকে ছাড়া আসলে কিছু বুঝে না এই গরিব মানুষগুলা। এই শীতের রাতে খাতা নেই, বালিশ নেই, ইট মাথায় দিয়ে অনেকেই শুয়ে আছে। আমরা অনেকেই অনেক ভালো বালিশে শুয়ে থাকি। আসলে ওই মানুষগুলার পাশের বাড়ির মানুষগুলা খাইছে কিনা একটু খবর নেই না, একটু ঘুমাইছে কিনা, ওরা ঠিক মতনে সংসারে ওদের চুলায় কি আগুন জ্বলছে কিনা এই খবরটুকু নেই না আমরা। অথচ 4 জন 5 জন সংসার রিক্সা চালিয়ে আসছে, ভ্যান চালিয়ে আসছে, মানুষের বাড়ি কাজ করে আসছে। আসলে এর কি হবে? এর ব্যাপারে কে কথা বলবে? আসলে আল্লাহ তাআলাই আছে, যিনি সব কিছু মুশকিলে আসানের মালিক। তো দেখা যাক, আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, তিনি আছেন, তিনি চিরঞ্জিত, তিনি আগেও আছে, পাশেও আছে। আল্লাহ ভরসা।